আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আমরা আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে একটা HTML ডকুমেন্ট তৈরি করা যায় এবং এই HTML ডকুমেন্টটিকে কিভাবে আমরা একটা ওয়েব ব্রাউজারের সাহায্যে ওপেন করতে পারি। আর মোটামুটি আমরা সবাই জানি যে একজন ওয়েব ডেভেলপার হওয়ার পূর্বশর্ত যে তাকে খুব ভালোভাবে HTML সম্পর্কে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব যে কিভাবে তুমি একটা HTML ডকুমেন্ট খুব সহজে তৈরি করতে পারো এবং কিভাবে তুমি এই ডকুমেন্টটিকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারো। তো দেরি না করে চলে যাওয়া যাক আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা সবার প্রথমে দেখব যে আসলে এইখানে একটা ওয়েবসাইট রেখে দিয়েছি, তোমরা দেখো। এটা আমাদের পরিচিত একটা কলেজ এর ওয়েবসাইট, ঢাকা কলেজের একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। তো এই আমরা জানি যে একটা ওয়েবসাইটের কাঠামোকে আমরা মূলত 4 ভাগে ভাগ করি: লিনিয়ার, হায়ারার্কিক্যাল, হাইব্রিড বা নেটওয়ার্ক কাঠামো। 4টা কাঠামোকে ভাগ করা আছে। তো আমরা জানি যে বিভিন্ন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানে যে কাঠামোটা ব্যবহার করা হয় এই কাঠামোটাকে বলা হয় ট্রি কাঠামো। তো এই ট্রি কাঠামোতে আমরা এখানে দেখছি যে এই যে হৃদয়, বঙ্গবন্ধু, অ্যাবাউট আস, এই যে পেজগুলো রয়েছে, এই পেজগুলো একটার সাথে সংযুক্ত করা রয়েছে। তো এই কাঠামোতে যে ঘটনাটা ঘটে হোম পেজের সাথে এই যে পেজগুলো আছে এই পেজগুলোকে বলা হয় মূলধারার পেজ। এটা সরাসরি সংযুক্ত থাকে এবং মূলধারার পেজ থেকে আমাদের সাবসেকশনে যাইতে হয়, অর্থাৎ উপধারার পেজগুলোতে আমরা যাই। তো যাই হোক, আজকে আমরা কিভাবে দেখবো যে একজন ডেভেলপার তিনি এই ওয়েবসাইটটা তৈরি করলেন কিভাবে। তো আমরা এই ওয়েবসাইটটার একটু সোর্স পেজের দিকে একটু খেয়াল করি। সোর্স পেজে যাওয়ার অপশন হচ্ছে যে হয় তুমি Ctrl+U টিপে সোর্স পেজে চলে যেতে পারো, অথবা তুমি মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স থেকেও সোর্স পেজে যেতে পারি। আচ্ছা, আমি তোমার সুবিধার্থে এখানে একটু জুম করে দিই, দেখো। তো একজন ডেভেলপার যখন এই ওয়েবসাইটটা তৈরি করতে গেল, সে সবার প্রথমে যে একটা ট্যাগ ব্যবহার করে সেই ট্যাগের নাম হচ্ছে HTML ট্যাগ, এবং সবার লাস্টের দিক যদি আমরা একটু তাকাই, সে এটাকে ক্লোজ করে HTML ট্যাগের সাহায্যে। তো আমরা যারা ট্যাগ বুঝি না তারা আমার একটু আগের ক্লাসের ভিডিওটা খেয়াল করে নিও। তো যাই হোক, সে এখানে অনেক রকম ধরনের ট্যাগ ব্যবহার করছে এবং এই ট্যাগ ব্যবহার করার ফলে সে যেটা পেয়েছে সেটা হচ্ছে যে এটা সে হচ্ছে সোর্স কোড হিসেবে ব্যবহার করছে এবং আউটপুট হিসেবে সে এত সুন্দর একটা চমৎকার একটা ওয়েবসাইট তৈরি করতে পারছে। তো আজকে আমরা শিখবো যে কিভাবে আসলে এই জিনিসটা তৈরি করা যায় খুব বেসিক থেকে। আমরা জানি ওয়েব ডেভেলপমেন্টের পূর্বশর্ত অবশ্যই তোমার ভালোভাবে HTML জানতে হবে। আর এখানে যে সোর্স কোডগুলো আমরা দেখছি, এই কোড সম্পর্কে যে যত ভালো ধারণা রাখবে সে তত ভালো HTML ডকুমেন্ট তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক আমাদের আজকের একটা HTML ডকুমেন্ট কিভাবে তৈরি করতে পারি। তো আমরা প্রথমে উইন্ডোজের স্টার্ট বাটনে চলে যাব। স্টার্ট বাটন থেকে আমি এখানে নোটপ্যাড সার্চ করব, অথবা তুমি যদি সরাসরি যেতে চাও নোটপ্যাড এখান থেকে খুঁজে নোটপ্যাডে যেতে পারো। নোটপ্যাডে যাওয়ার পরে আমরা এই নোটপ্যাডে HTML ডকুমেন্টটা লিখব। তো বেসিক একটা স্ট্রাকচার HTML এর, সেটা হচ্ছে HTML লিখতে হয় আমাদের। দেন আমরা লিখবো এখানে হেড সেকশন হয়। আচ্ছা, আমি তার আগে একটু তোমাদের বলে দিই কোনটা কোন সেকশনটা আছে। থাক, এটা সাইডে থাক। আচ্ছা, আমরা এই যে ব্রাউজারের যে উপরের দিকে যে অপশনটা দেখছি, মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে, এই মাউস পয়েন্টারের ঠিক এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় হেড সেকশন। এই যে ট্যাবের উপরে যেটা থাকে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদাভাবে আমাদের এই হেডটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এই হেড সেকশন থেকে হেডের ভিতরে প্রত্যেকটা ওয়েব পেজের একটা, আমরা জানি যে একটা ওয়েবসাইট অবশ্যই অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়। যেমন আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো ওয়েব পেজ তৈরি করা হয়েছে। তো এই ওয়েব পেজগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্ট করে আমরা আসলে এত সুন্দর একটা ওয়েবসাইট পাই। তো আমরা যদি দেখি এখানে 3 ডটের ভিতর ক্লিক করে অনেকগুলো পেজের এখানে কানেক্ট করা আছে। এটার সাথে এটা কানেক্ট করা, এটার সাথে এটা কানেক্ট করা, এটার সাথে এটা কানেক্ট করা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করা রয়েছে। তো যাই হোক, হেড সেকশনের ভিতরে আমরা এখানে তোমার যেটা ব্যবহার করি টাইটেল একটা নেস্টেড এলিমেন্ট, এটা হেডের নেস্টেড এলিমেন্ট। টাইটেল দেওয়ার পরে আমি এখানে যদি দেখি ICT, সাপোজ আমি দেখাবো কিভাবে একটা প্রপারলি করতে পারি আমরা। টাইটেল ক্লোজ,
দেন আমাদের হেড ক্লোজ, এরপরে আমাদের বডি পার্ট হয়। এখানে আমি একটা কিওয়ার্ড ইউজ করে আমি জাস্ট খালি একটা ডকুমেন্ট তৈরি করে দেখছি, প্যারাগ্রাফ। আমি লিখলাম যে দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট, দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। দেন আমি এখানে কাকে ক্লোজ করে দেবো, পিটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, ওকে। দেন আমি এখানে কাকে ক্লোজ করে দেবো, বডি ক্লোজ করে দিই। ওকে, দেন সবার লাস্টে ক্লোজ হয় কি, HTML। আচ্ছা, আমি এই ফাইলটাকে এখন সেভ করে নেব, আমার যেখানে সুবিধা সেখানে সেভ করে নেব। ফাইলটা সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে যাওয়ার পরে আমি এখানে যে ফাইলটা লিখতে যাচ্ছি সেটা লিখে সেভ করি। আমি দেখুন প্রজেক্ট লিখে সেভ করি, project.html। আমি এখানে HTML এ মনে রাখতে হবে যে আমরা যখন কোনো HTML ডকুমেন্টকে সেভ করব তখন বিষয়টা হচ্ছে যে এইরকম ভাবে সেভটা হয়, project.html। অর্থাৎ HTML এর দুইটা এক্সটেনশন রয়েছে, একটা হচ্ছে .htm এবং আরেকটা হচ্ছে .html। তো আমি এর যে কোনো একটা ইউজ করব, হয় .html ব্যবহার করব অথবা .html ব্যবহার করব। তো এই জিনিসটা আমরা দেওয়ার পরে আমি এখানে যদি সেভ করি তাহলে আমার ফাইলটা সেভ হয়েছে। আমি এটা ডেস্কটপে সেভ করছিলাম প্রজেক্ট নামে। আমি একটু ডেস্কটপটা খুঁজে দেখি এখানে প্রজেক্ট নামে। আচ্ছা, এখানে প্রজেক্ট নামে একটা ফাইল দেখা যাচ্ছে এবং এটা গুগল ক্রোমের যে লোগোটা আছে সেটা নিয়ে আছে, কারণ এটা ডকুমেন্টটা HTML ফরম্যাট আছে। আর আমরা জানি যে কোনো একটা HTML ফাইল ফরম্যাট এটা ওপেন হয় যে কোনো ব্রাউজারের সাহায্যে। আচ্ছা, তাহলে আমি এটা ওপেন করে দেখি। আচ্ছা, আমি এই ফাইলটার টাইটেল দিয়েছিলাম ICT। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টাইটেল দেওয়া আছে ICT এবং আমি এখানে লিখছিলাম যে একটা প্রজেক্ট, আমি ফার্স্ট একটা প্রজেক্ট, দিস ইজ মাই ফার্স্ট প্রজেক্ট আমি এখানে লিখতেছিলাম। একটা প্যারাগ্রাফ আকারে লেখা ছিল, এই ফার্স্ট প্রজেক্ট লেখাটা এখানে উপস্থিত হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে একটা HTML ডকুমেন্ট তৈরি করা যায় এবং এই HTML ডকুমেন্টটা কিভাবে একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করা যায়। আমার নেক্সট ভিডিওতে থাকবে যে কিভাবে আমরা হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট, হাইপারলিংক, ইমেজ, অল এভরিথিং একটা HTML ডকুমেন্ট আসলে ফর্ম কিভাবে তৈরি করা যায়, এই সব কিছু বিষয়গুলোটা আমি নেক্সট ভিডিওগুলোতে দেখিয়ে দেব। তো সেই পর্যন্ত আমার সাথে থাকবে, আমার চ্যানেল এর সাথে থাকবে। আশা করব যে যথেষ্ট পরিমাণ তোমরা এখান থেকে জানতে পারবে এবং এই জ্ঞানটাকে পরবর্তীতে কাজে লাগাইতে পারবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।